উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও উৎসবের উপহার প্রদান সমাজসেবী নয়ন সামন্তের। পূর্ব বর্ধমানের ভাতারের বনপাশ অঞ্চলের মোহনপুর গ্রামে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সমাজ হিসেবে নয়ন সামন্তের উদ্যোগে শারদীয়ার উপহার প্রদান করা হয়। এদিন মোহনপুর গ্রামে দুর্ঘটনায় প্রয়াত তৃণমূল কর্মী যাদব সামন্তের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রয়াত তৃণমূল কর্মীর আত্মার শান্তির কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, ভাতার ব্লক তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি মানোয়ার ইসলাম, ছাত্রনেতা সঞ্চিত দত্ত, ভাতার পঞ্চায়েত সমিতির প্রাক্তন জনস্বার্থে কর্মাধ্যক্ষ মহেন্দ্র হাজরা, তৃণমূল নেতা সোমনাথ চক্রবর্তী, রাজকুমার ঘোষ, হালিম শেখ, সুকান্ত রায় সহ অন্যান্যরা। আমরা চাইবেন যে এই অঞ্চলে রাজকুমার নয়ন সামন্ত, এটাই হতে হতে শেষ কথা। ওরা মানুষের সুখে দুঃখে সবসময় বলে থাকে যে কোনো ব্যক্তি নানারকম ধরনের সুস্থির করে, নানারকম ধরনের সুস্থির ধরনের সুস্থির করবে, কিন্তু কথা শুনবেন না। আমরা এই যে সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী আছে তাদের কথা শুনুন, তাদের পথ অনুসরণ করুন। আপনারা দেখতে পাবেন আজকে বনপাশ অঞ্চলে যে উন্নয়নের জোয়ার কিন্তু 2011 এসেছিল, সেই 11 কিন্তু সেই উন্নয়ন কিন্তু ওরা সবসময় কিন্তু এগিয়ে নেওয়ার চেষ্টা করে। আজকে 2026-এর ভোট, আমরা 2026-এর ভোট আমরা ঐক্যবদ্ধ হবে, আমাদের মা বোনেরা ঐক্যবদ্ধ হবে, আমার নেত্রীকে দুহাত করে আশীর্বাদ দেবে। ওই যতই বিরোধী দলনেতা সুশ্রী দিয়ে কিন্তু কিছু করতে হবে না। তাই বলি যতই নারো কল দেখি নবান্ন যাবে কিন্তু আমার হাই চটি মা বোনেরা দিচ্ছে ডাক, আমার দিদিমণি আবার নবান্নে যাক। এছাড়া আমাদের এখানে আজকে আমরা হাজির হয়েছি, আমরা বর্ধমান জেলার সন্দীপ বসু আইএনটিটিসি জেলা সভাপতির নির্দেশে এবং আমাদের রাজ্যের নেতা নেতৃত্ব বাবুর নির্দেশে, অভিষেকের নেতৃত্বে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা যে আজকে এখানে অনুষ্ঠান আমরা পরিচালনা করছি, সেটা হচ্ছে সকল মানুষকে যাতে পুজোতে একটা কাপড় কি একটা জামা আমরা দিয়ে আনন্দ উপভোগ করাতে পারি, সকলকে আমরা একসাথে যাতে পেতে পারি। সকল ধর্মে যেমন আমরা ঈদের সময় আমরা ঈদের পালন করি, পুজোর সময় আমরা পুজো পালন করি, দুর্গা পুজো, কালী পুজো, হ্যাঁ, অন্নপূর্ণা পুজো, সমস্ত পুজোই আমরা চেষ্টা করি সকলের পাশে থেকে। আমরা এটা আজকে যেটা দুর্গা পুজোর উপলক্ষে আমরা কাপড় বস্ত্র বিতরণ করছি, সেটা সকলকে আমরা আসার জন্য আমরা ধন্যবাদ জানাই। এবং আমাদের স্নেহের নয়ন সামন্ত এই উদ্যোগটা নিয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাই। শুধু এটা নয়, তিনি অনেক সামাজিক কাজে ব্যাপার হচ্ছে মানুষের পাশে সুখে দুঃখে থাকে, এটা বহু নজির আছে। তাই আমরা নয়ন সামন্তকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।